আপনারা জানেন যে পিএসসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সাংবিধানিক প্রতিষ্ঠান করেছে অসাংবিধানিক কাজ। আপনারা দেখেছেন যে এই 5 তারিখে একটা পরীক্ষা হয়েছিল 5 জুলাই বাংলাদেশ রেলওয়ে, সেটা ফাঁস হয়েছে, সেটা আমরা একটা বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি। এবং বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে জানার আগেও আমরা আনঅফিসিয়ালি মাধ্যমে কিছু ব্যক্তিকে চিনি যারা এর সাথে জড়িত ছিলেন, এবং সর্বশেষ সেটা অফিসিয়ালি ভাবে প্রমাণিত হয়েছে একটা বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টে। সুতরাং আমরা এর খুবই তাজ্জব হয়েছি যে একটা পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান, যেখানে মানুষের আশা ভরসার প্রতীক, আর সেখান থেকে কিভাবে এই প্রশ্ন ফাঁস হয়। শুধু নট অনলি রেলের প্রশ্ন ফাঁস হয়নি, এর আগেও 33তম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ রেল পর্যন্ত 30টার অধিক প্রশ্ন ফাঁস হয়েছে। সুতরাং আমরা খুবই তাজ্জব, খুবই মর্মাহত। সুতরাং আমরা এই বিশেষ করে এই সাম্প্রতিক সময়ে যে রেলের প্রশ্নটা ফাঁস হয়েছে সেটা আমরা বাতিল চাই। একটা চরিত্র বানাইছে, বিশিষ্ট ক্যারেক্টার, একটা মঞ্চ বানাইছে যে আমি নাটক করি। আমার নাট্যমঞ্চ হওয়ার, অভিনেতা হওয়ার যে একটা স্বপ্ন, সেটা পিএসসি পূরণ করে। আরো কি পিএসসি আমার পূরণ করে? আমার ধরেন আমি খালি সিভিল ইঞ্জিনিয়ার,